ভারতে চলতি বছরের মহাকুম্ভে পদদলিত হয়ে মৃতের সংখ্যা নিয়ে সরকার মিথ্যাচার করেছে বলে অভিযোগ তুলেছেন সমাজবাদী পার্টির অখিলেশ যাদব। তিনি বলেছেন, যারা এই মিথ্যা পরিসংখ্যান দিয়েছেন তারা জনগণের আস্থার যোগ্য নন। অখিলেশ যাদব এক্স হ্যান্ডেলে এক পোস্টে বিবিসির একটি প্রতিবেদন উদ্ধৃত করেন, যেখানে বলা হয় মহাকুম্ভে পদদলিত হয়ে ৮২ জন মারা গেছেন। সরকারের দেওয়া ৩৭ জনের চেয়ে সংখ্যাটা অনেক বেশি। এক্স হ্যান্ডেলে অনেকটা বিদ্রূপ করে অখিলেশ যাদব লেখেন, তথ্য বনাম সত্য, ৩৭ বনাম ৮২। সবার দেখা উচিত, শোনা উচিত, বোঝা উচিত এবং শেয়ার করা উচিত। সত্য উন্মোচন করা গুরুত্বপূর্ণ, আর তা ছড়িয়ে দেওয়া সমানভাবে অপরিহার্য। বিজেপির বিরুদ্ধে জনসাধারণকে বিভ্রান্ত করার অভিযোগ এনে দলটির নেতা এবং সমর্থকদের আত্মসমালোচনা করার আহ্বান জানান তিনি। গত ২৯ জানুয়ারি ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তরপ্রদেশে মহাকুম্ভ উৎসব অনুষ্ঠিত হয়। এতে পদদলিত হয়ে বহু মানুষের মৃত্যু হয়। পরে সরকারের পক্ষ থেকে জানানো হয় মোট ৩৭ জন মারা গেছেন। তবে আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যমে আরও বেশি মানুষের নিহতের খবর প্রকাশ হয়। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের দিকে ইঙ্গিত করে অখিলেশ যাদব বলেন, যারা মিথ্যা পরিসংখ্যান দেয় তারা জনগণের আস্থার যোগ্য নয়। বিষয়টি কেবল সংখ্যার জালিয়াতি নয়, আরও বেশি কিছু। সমাজবাদী পার্টির প্রধান পদদলিতের শিকার এবং তাদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার প্রক্রিয়া নিয়েও নানা প্রশ্ন তোলেন। তিনি বলেন, কেন নগদে ক্ষতিপূরণ দেওয়া হয়েছিল, নগদের উৎস কী, বন্টন না করা নগদ টাকা কোথায় গেল, কোন নিয়মের অধীনে নগদ বন্টন অনুমোদন করা হয়েছিল, নগদ অর্থ প্রদানের অনুমোদন কে দিয়েছিলেন, এই অর্থ প্রদানের পক্ষে কি কোনো লিখিত আদেশ আছে? উত্তরপ্রদেশের সাবেক এই মুখ্যমন্ত্রী আরও প্রশ্ন তোলেন, বলেন, নগদ অর্থ প্রদানে কি অনিয়ম ছিল, মৃত্যুর কারণ পরিবর্তন করার জন্য কর্মকর্তাদের কে নির্দেশ দিয়েছিলেন? অখিলেশ যাদব বলেন, এই প্রতিবেদনটি উপসংহার নয়, এটি মহাকুম্ভে মৃত্যু এবং আর্থিক লেনদেনের পেছনে গভীর সত্যগুলোর সূচনা মাত্র। ভুল তথ্য যতই সুপরিকল্পিত হোক না কেন, তা টেকে না। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ২৯ জানুয়ারি ভোরের আলো ফোটার আগেই লাখ লাখ ভক্ত মহাকুম্ভ মেলার সবচেয়ে শুভ দিন উপলক্ষে পবিত্র স্নান করতে জড়ো হন সেখানে। এই সময় ঠেলাঠেলি করে পুলিশের ব্যারিকেড ভেঙে সামনে যাওয়ার চেষ্টা করেন পুণ্যার্থীরা। সেই ভিড়ের মধ্যে চাপা পড়েন অনেকেই। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।